কলম্বোতে টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় পেয়েছে পাকিস্তান। 147 রান তাড়া করে শেষ পর্যন্ত 3 উইকেটে জিতেছে বাবর আজমের দল। রান তাড়া এক সময় পাকিস্তানের সমীকরণ ছিল বেশ সহজ। 9 ওভারে দরকার 50 রান, হাতে 8 উইকেট। ক্রিজে ছিলেন বাবর আজম ও সাহেবজাদা ফারহান, কিন্তু হঠাৎই ম্যাচে নাটকীয় মোড় নেয়। 98 রানে 2 উইকেটে থাকা পাকিস্তান মাত্র 16 রানের মধ্যে হারায় 5 উইকেট। 114 রানে পড়ে যায় 7 উইকেট। নেদারল্যান্ডস তখন জয়ের স্বপ্ন দেখছিল। শেষ 2 ওভারে পাকিস্তানের দরকার হয় 29 রান, হাতে মাত্র 3 উইকেট। তখন দায়িত্ব নেন অলরাউন্ডার ফাহিম আশরাফ। 19তম ওভারে লোগান ফন বিককে টানা আক্রমণ করে 3 ছক্কা ও 1 চার মারেন ফাহিম। ওই ওভারেই 24 রান তোলে পাকিস্তান। মজার বিষয়, 19তম ওভারের দ্বিতীয় বলে ফাহিমের ক্যাচ ফেলেন ম্যাক্স ওডাউট। ওই ক্যাচটি ধরতে পারলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। শেষ ওভারে দরকার ছিল 5 রান। পাকিস্তান সেই কাজ শেষ করেছে মাত্র 3 বলেই। ফাহিম 11 বলে অপরাজিত 29 রান করে জয়ের নায়ক হন। তবে জয়ের পরও বাবর সমস্যা থাকছেই। 4 ওভার 5 বলে 53 রানে নামলেও বাবর করেন 18 বলে মাত্র 15 রান। এমনকি বাবরকে জায়গা দিতে একাদশে ছিলেন না ফকর জামানও। এর আগে ব্যাটিংয়ে নেমে নেদারল্যান্ডস ভালো শুরু করলেও শেষ 5 ওভারে মাত্র 26 রান করে হারায় 6 উইকেট। পাকিস্তান এই ম্যাচে চমক দেখিয়েছে ফিল্ডিংয়েও। মোট 8টি ক্যাচ ধরেছে তারা। বিশেষ করে লেভিটের বাউন্ডারি ক্যাচে বাবর শাহিনের যুগলবন্দি ছিল ম্যাচের সেরা মুহূর্তগুলোর একটি। শাহরিয়ার বাঁধন, স্পোর্টস 24 বিডি।